হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে ওয়েলকাম করছি আবারও একটি মজার রেসিপি দেখার জন্য। আজ রান্না করব হাঁসের মাংস। দেশীয় স্টাইলে সহজভাবে ভীষণ মজাদার রেসিপিটি শেয়ার করছি। হাঁসের গায়ে যে একটা স্মেল থাকে সেটা দূর করে পারফেক্ট স্বাদের হাঁসের মাংস রান্না করতে চাইলে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। আমি প্রথমে যা যা লাগবে সবই একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবং অপরদিকে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা নিয়ে নিয়েছি। তো চলুন আস্তে আস্তে শুরু করা যাক। পরিমাণ মতো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, তারপরে জিরার গুঁড়ো, লবণ, দুটো মরিচ, এরপরে গরম মশলা আর মরিচের গুঁড়ো, এরপরে আদা বাটা, বেশি করে পেঁয়াজ বাটা, এরপরে হচ্ছে রসুন বাটা নিয়ে নিয়েছি। এদিকে আগে থেকে ভিনেগার আর লবণ দিয়ে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো নিয়ে নিয়েছি। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে হচ্ছে ভালো করে গরম হয়ে গেলে ওখানে আগে থেকে রেডি করে রাখা মরিচ আর এলাচ, দারচিনি এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে পরিমাণ মতো রসুন, তারপরে আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর সময় খেয়াল রাখবেন গ্যাসটা লো হিটে রাখার জন্য। তো বলক আসার পরে সেখানে আগে থেকেই ধুয়ে রাখা হচ্ছে হাঁসের মাংসগুলো দিয়ে দিব। ভিনেগার আর লবণ দিয়ে ধুয়ে রাখার কারণে বাজে স্মেলটা চলে যাবে। যদি আপনাদের ভিনেগার না থাকে তাহলে পরিমাণ মতো লেবুর রস আর লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে স্মেলটা চলে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তো বলক আসার পরে আগে থেকেই সিদ্ধ করে রাখা কিছু আলু ওখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রাখার পর রান্না করলে তৈরি হয়ে যাবে দেশীয় স্টাইলে হচ্ছে হাঁসের মাংস রান্না। ছোটো থেকে বড় সকলেই এই রেসিপিটি খুবই পছন্দ করে। তো এভাবেই বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বাই বাই।